বলেই দিলাম, আমি মন থেকে এই গয়না বিক্রি করতে আসিনি, বড় একটা বিপদে পড়েই এসেছি। আচ্ছা, এখন আমি যাই, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ নিয়ে যান, নিয়ে যান। কোথায় গেলেন সব মাছপ্রেমী দিদি দাদারা? জলদি চলে আসেন, আমার কাছে নদীর তাজা জ্যান্ত মাছ নিয়ে যান। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ। হুম, আসলেই তো জ্যান্ত মাছ। তা এই জ্যান্ত মাছগুলো কত করে দিচ্ছেন? 100 টাকা করে। নিতে চাইলে যেটা নেবেন সেটাই 100 টাকাতে দিয়ে দিব। খুব বেশি দাম, কম হবে না কিছু? না না, এর চেয়ে কম টাকায় দেওয়া যাবে না গো দাদা। শীতের ঠান্ডায় নদীতে গিয়ে আপনাদের জন্যই তো জ্যান্ত মাছ ধরে নিয়ে আসলাম, আর এখন কম টাকা দিই কি করে? আমাদের দিকটাও তো আপনাদের একটু ভাবতে লাগে, তাই না? আচ্ছা, তাহলে আর কি করব, আজ না হয় মাছ ছাড়াই খাবো। এত দাম দিয়ে কিনতে পারবো না। কেন দাদা, দেখছেন তো একদম তাজা মাছ, এই মাত্র নদী থেকে ধরে নিয়ে এসেছি। তাজা মাছ খাওয়ার স্বাদই তো আলাদা। নিয়ে যান, জিতে যাবেন। সবই তো বুঝলাম, কিন্তু আমারও তো সাধ্য থাকতে হবে মাছ কেনার, তাই না? সব টাকা দিয়ে মাছ কিনে ফেললে তাহলে আর অন্য কিছু কিনবো কি করে? বাড়ির গিন্নি যদি দেখে আমি পুরো টাকা দিয়ে মাছ কিনে ঘরে ফিরেছি, তাহলে আমার অবস্থা কি হবে তার কোনো ধারণা আছে আপনার? আচ্ছা, তাহলে তো কিছু করার নাই। এখন আপনার ইচ্ছা, আপনি নেবেন না নেবেন না। দাদা, মাছের কেজি কত করে আজকে? দিদি, আজ একদম 100 টাকা করে দিচ্ছি। নিয়ে যান, ঠকবেন না, কথা দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমাকে 1 কেজি দিন না। আচ্ছা দাঁড়ান, একটু দিয়ে দিচ্ছি, এই নিন। চাল কত করে দাদা? কোনটা নেবেন আপনি? মোটা চালের দাম একটু কম আছে, আর এই যে সরু চালটা দেখছেন, এটা একটু বেশি পড়বে। মোটা চাল কত, আর সরু চালই বা কত টাকা কেজি? মোটা চাল 50 টাকা, আর সরুটা 75 টাকা কেজি। সরু চাল কেনার ইচ্ছা থাকলেও তো সামর্থ্য নেই, তাই আমাকে ওই মোটা চালই দিন। আচ্ছা, তা কত কেজি নেবেন সেটা তো বলেন। একসাথে তো বেশি চাল কিনতে পারবো না, তাই ওই 3 কেজি চাল দিন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, এই নেন। কি গো গিন্নি, কই গেলে তুমি? আমার ধুতি আর গামছাটা নিয়ে আসো তো, স্নানটা করে আসি। আর মাছ ধরার জালটা আর এই বাজারগুলো একটু গুছিয়ে রাখো। আসছি, একটু দাঁড়াও। এই নাও তোমার গামছা আর ধুতি। এত দেরি করলে কেন আসতে? কতক্ষণ ধরে গলা ফাটিয়ে ডাকছি। তা কি করছিলে ঘরের ভেতর? আমি তো এখন ঘর ঝাড় দিচ্ছিলাম। ও, তা আমার ছন্দামা কোথায়? তাকে দেখছি না যে। পড়াশোনা করছে নাকি? ও এখন ঘুমাচ্ছে। ও তো একটু আগেই বাইরে সব ছেলে মেয়েগুলোর সাথে খেলা করে এলো তো। আচ্ছা, তা ঠিক আছে। আমার মাটা কি দুপুরে ভাত খেয়েছে? না, ও কিচ্ছু খায়নি। ও কি তোমাকে ছাড়া কিছু খায় কখনো? কত চেষ্টা করলাম, তবুও ওকে খাওয়াতেই পারলাম না। এখন তুমি যেহেতু এসে গেছো, তুমিই না হয় দেখে শুনে খাওয়াও। কি বলছো গিন্নি, সারাদিন না খেয়ে আছে? আহারে, পাগল মাটা আমার। আমি এক্ষুনি স্নান করে আসছি, তুমি ছন্দাকে ডেকে তোলো। আচ্ছা। এইভাবে আর কতদিন কাটবে কে জানে। এইভাবে বেঁচে থাকতে আমার আর ইচ্ছা করে না। আমার ছোট্ট মেয়েটার দিকে একদম তাকানো যায় না। এই ছোট্ট মেয়েটার কোনো শখ আহ্লাদ আমি কিছুই পূরণ করতে পারছি না। সৃষ্টিকর্তা তো ইচ্ছা করলেই
আমাকে একটু সুখের জীবন দান করতে পারতেন। কিন্তু দেখো আমার কি পোড়া কপাল, কি যে করব, আর এই জীবনটা ভালো লাগছে না। আরে, এত সকাল সকাল এখানে কে বসে আছে? রবি নাকি? মোড়ল মশাই, আমি রবি। আপনি এত সকালে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? আমি আর কোথায় যাব? আমি প্রতিদিন সকালে তো রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করতে আসি রে।